বগুড়া যে ঘটনা ঘটছে তার মাকে ছেলে খুন করছে, তবে সেই বিষয়টা যে অনেক সোশ্যাল মিডিয়া তুলে ধরছে সেটা কিন্তু বানোয়াট এবং তারা গুজব তুলে ধরছে। তবে যমুনা নিউজ কিন্তু সেটা তুলে ধরে নাই। যমুনা নিউজ যেটা সত্য সেটাই তুলে ধরছে। তবে যমুনা নিউজ কিন্তু বলতেছে যে তার ছেলে কখনো তার মাকে খুন করে না এবং তারাকে খুন করা হয়েছে অন্য কেউ, যে তারা যে খুন করছে সেটা কিন্তু আইনের মাধ্যমে এবং তারা যে পোস্টমর্টম করছে লাশটাকে, তখন কিন্তু তাদের লাশের থেকে কিন্তু তার ছেলে কোনো প্রমাণ পায় এবং অন্য কারো প্রমাণ পেয়েছে। তার চলুন তার সেই বিষয়টা জিতে আসে। বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, খুনি হিসেবে ছেলের নাম এসেছিল, প্রথমে বলেছিল পুলিশ। তদন্তে নতুন কি তথ্য এসেছে আপনাদের সামনে, আমাদেরকে জানাবেন। ঠিকই বলেছেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার যে গৃহবধূ উম্মে সালমা তার হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি কিন্তু নতুন মোড় নিয়েছে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি সুজন, বলেন আপনি। আমি বলছিলাম যে দুপচাঁচিয়া থানা পুলিশ তারা কিন্তু গত দুদিন ধরে তদন্ত করছেন এবং তারা যেটি বলেছেন যে গৃহবধূ উম্মে সালমার হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে শুরুতে বলা হয়েছিল তার ছেলে ছোট ছেলে সাদ আবিদুর রহমান সে জড়িত, সেই তথ্যটি কিন্তু পুলিশ এখন যেটি দাবি করছে যে আসলে সাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। মূলত সাদের বাসায় যে ভাড়াটিয়া এবং এর মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, সেই কথা হচ্ছে যে তার ছেলে কিন্তু মাদ্রাসায় পড়তো, তবে অনেকেই কিন্তু তার ছেলে যে মাদ্রাসায় পড়তো তারা কিন্তু সহ্য করতে পারে না এবং ছেলের মাকে খুন করে, যে বাড়িটা আছে তারা খুন করে তার ছেলের উপর সাজিয়ে দিছে। তবে তারা যে খুন করছে তারা 4টা লোক তাকে খুন করেছে এবং তার একটা মহিলা আর পুরুষ 2টা। তবে তার মাথায় নারী থাকতেন এবং সেই নারী সহ তার সঙ্গে আরো 2জন পুরুষ রয়েছেন, সুমন চন্দ্র রায় এবং আরেকজনের নাম মুসলিম। এই 3 জনের মিলেই মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দুপচাঁচিয়াতে সেই ঘটনাস্থলেই রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের হাতে আটক যে মাবিয়া তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এই যে উম্মে সালমা তার বাড়ির সামনে এবং আমাদেরকে পুলিশ কর্মকর্তারা যেটি জানাচ্ছেন যে মাবিয়া, সুমন এবং সুমনের সঙ্গে আরেকজন ছিল মুসলিম, তারা 3 জনে মিলেই কিন্তু মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এমনটি কিন্তু তারা স্বীকার করেছেন এবং তাদের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু পুলিশ বেশ কিছু জায়গা থেকে এই ঘটনায় ব্যবহৃত হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র, কিছু আলামত এবং এই বাসা থেকে এবং তারা যে খুন করছে তার কিন্তু প্রমাণও পুলিশে পেয়েছে এবং তাদের যে তার ছেলেকে ফাঁসাইছে সেই বিষয়গুলো কিন্তু ডিবিআই এবং আর্মি যে আছে তারা কিন্তু সেই বিষয়গুলো খুঁজে পাইছে এবং যারা খুন করছে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে যেন শাস্তি আওতায় আনা হয় তার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের যে ছেলেরা আছে তাদের যে অপমান, সেই অপমানের বিচার জন্য হয়, এটাই তারা চাচ্ছে। এবং আপনার বিস্তারিত মতামত অবশ্যই বিস্তারিত মতামত ভিডিও বেশি শেয়ার করে দিন। এই ভিডিও বিদায় দেখা পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।